আনজালাল্লাহ, যে কোরআন আপনাকে দিলাম আপনি এইটা জমিনে কায়েম করবেন, এইটার দ্বারা আপনি বিচার ফয়সালা করবেন। বিচার ফয়সালা করতে হলে যেহেতু রাষ্ট্র লাগে, ক্ষমতা লাগে, আইন তৈরি করার জায়গা লাগে, এই জন্য যেখানে যেখানে দেখবেন কোরআনে আমানতের কথা আছে, তারপরে আল্লাহ কেমন জানি বিচারের কথা দিয়েছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছে তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দিবা। আল্লাহ তো এতটুকুই তো আয়াত শেষ করে দিতে পারতেন, এতটুকু বলতে বলতে আল্লাহ আয়াত শেষ করেননি। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি, যখন বিচার করবা মানুষের ভেতরে তখন নাই বিচার করবা। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ আমানতের কথা বলছিলেন, আমানত মানে কেউ যদি টাকা পয়সা মনে করে মনে করুক, কেউ যদি আমানত মানে সাক্ষী মনে করুক, আমানত মানে রায় ভোট মনে করুক, এগুলো সব কোরআনে আছে, মারেফুল কোরআনে পাবেন। তাহলে আমানত মানে যদি রায়, সাক্ষী, সাপোর্ট, সমর্থন, ভোট যা মনে করেন আপনি করতে পারেন, সব নির্দেশ আল্লাহ আপনাকে দুনিয়ায় নির্দেশ দিয়েছেন যে যে পাবে তার কাছে পৌঁছিয়ে দিবা। তাহলে দুনিয়ায় যদি যার প্রাপক, যে প্রাপ্য, তাকে না দিয়ে অন্য জায়গায় দেন, এটা কিন্তু আপনাকে আদায় করা হবে। দুনিয়ায় যদি আদায় আল্লাহ নাও করে, কিয়ামতে আল্লাহ আদায় করে দেবে। এই জন্য আপনাদের সাবধান করছি, মারেফুল কোরআন অনুযায়ী তাফসিরে মারেফুল কোরআনে আমানাত শব্দের ব্যাখ্যায় উনি লিখেছেন আমানত মানে ভোট। আগামীতে যে ভোট দেবেন যেখানে সেখানে দেওয়া যাবে না, যে প্রাপক তাকে দেওয়া লাগবে। এটা যদি কেউ মনে করেন যেটা তো রাজনীতি, হ্যাঁ এটা রাজনীতি, আপনি কোরআন বোঝেন না তাই আপনি রাজনীতি করেন না। দুনিয়াতে যদি আপনি তার প্রাপককে তার প্রাপ্য না দিয়ে অন্য কাউকে দেন, কিয়ামতের দিন হলে আল্লাহ এটা আপনার কাছ থেকে আদায় করবে। কি করে করবে? দুনিয়াতে যদি আপনার কোনো ভালো কাজ থাকে, কিয়ামতে তাকে দিয়ে দেওয়া লাগবে। শুধু নেকির কথাটা আমি তাফসিরে পাইনি যে নেকি দেওয়া লাগবে না। হিন্দুদের তো নেকি হয় না, কি হয়? কারণ ওদের ঈমান নেই। তাহলে আমরা যে বলি কিয়ামতের দিন তার নেকি দিয়ে শোধ করা লাগবে, বিষয়টা শুধু এতটুকুই না, কিয়ামতের দিন আপনার এই ভালো কাজ দিয়ে তার শোধ দেওয়া লাগবে। এই জন্য অন্য ধর্মের লোক যারা দেশে আছেন, আপনার বিবেক অনুযায়ী যারা প্রাপ্য, যারা প্রাপক, অবশ্যই আপনার রায় ভোট তাকে দেবেন, নয়তো আপনিও ধরা খাবেন। কারণ আপনি হয়তো পুনরুত্থানে বিশ্বাস করেন না, কিন্তু পুনরুজ্জন্মে বিশ্বাস করেন। ওনাদের বিশ্বাসের আমাদের বিশ্বাস প্রায় কাছাকাছি। ওরা মনে করে দুনিয়াতে যে আসি ভালো কাজ করলে আবার দুনিয়ায় ফেরত পাঠাবে ভগবান, আর আমরা বলি দুনিয়ায় হয়তো ফেরত আল্লাহর পাঠাবে না, কিন্তু কিয়ামতের দিন হাজির হওয়া লাগবে। কথা বলে না কেন? কিয়ামতের দিন হাজির হয়েই শেষ, আপনাকে তো দেওয়া লাগবে। দুনিয়ায় যার প্রাপ্য দেননি ওইটা তাকে ফেরত দেওয়া লাগবে। আপনি নাই মুসলমান নেকি দিয়ে দিলেন, কিন্তু হিন্দু যে তার তো নেকি নেই, তার কি দেওয়া লাগবে? ভালো কাজ। ও দুনিয়ায় যে ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছে মানবতার জন্য, এই কাজগুলো ওই কিয়ামতে ওকে ফেরত দেওয়া লাগবে, কারণ আপনি দুনিয়ায় তার প্রাপ্য দেননি। আমার মনে হয় অন্য ধর্মের লোকদের যদি বিবেক থাকে এটা কাজে লাগবে, আর বিবেক যদি মরিয়ে যায় ওর জন্য কোরআন শরীফ না বাকারি শরীফ দিয়েও হবে না।